জানো তো গতকাল রাত্রেও রিশু ঘুমিয়েছিল, যে কারণে সকালটা এত সুন্দর হয়েছে। হাই এভরিওয়ান, আমি সাথী, মম অফ টু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই রিশু, সবাইকে গুড মর্নিং বলো। স্মাইল দেখছো? কালকে রাত্রিতে ভালোভাবে ঘুমিয়েছে, সকাল সকাল উঠে পড়েছে 6:45 নাগাদ, আর তারপর এরকম ঘুরে বেড়াচ্ছে বেডের ওপরেই। আর কেন জানি না এখানে একটু গরমটা কমেছে, ওই কারণেই মনে হয় রিশু রাত্রিতে ঘুমোচ্ছে। আর সকালটা এত সুন্দর ওয়েদার না, আমার না উঠতে ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে আরেকটু শুই, কিন্তু শুলে তার হবে না, কারণ রিশুর কিছুটা সময় মনটা ভালো থাকে, তারপর রিশু কোল থেকে আর নামতে চায় না। তার মধ্যে আমাকে রান্নাবান্নাগুলো সকালে বাগিয়ে নিতে হবে, 8:15-তে হাজব্যান্ড বেরিয়ে যাবে, ছেলে রয়েছে, তো কাজের তো শেষ নেই। তো এখানে আমি রিশুর সাথে তাও একটু মজা করছি। আর এই যে ওকে ঘুম ভাঙতে ব্রেস্টফিড করিয়ে দিয়েছি, আর তারপর এখন পটি হয়ে গিয়েছে, যেহেতু টমি টাইমে ছিল, তো সেই কারণে মানে পটি হয়ে যেতে আমি ক্লিন করে দিলাম ওকে। এরপর ও দেখলাম মনটা ভালো রয়েছে, এই সময় আমি কাজবাজগুলো বাগিয়ে নিই, ওকে এখানেই শুয়ে রাখছি এখন। গুড গার্ল হয়ে গিয়েছে, হ্যাঁ তো তাই। জানো তো গতকাল থেকে মেয়ে সকালবেলাতে উঠে পড়ছে সারা রাত্রি ঘুমিয়ে, আর ও না সববার আগে উঠে যাচ্ছে, মানে কালকে উঠেছিল 5টার সময়, আজকে 6:45-র সময়, তো আমাদের থেকেও আগে উঠে যাচ্ছে। তো ওকে না শুইয়ে দিয়ে ফটাফট আমি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করছিলাম, কিন্তু বেশি সময় থাকেনি শুয়ে, ও চেঁচাচ্ছিল ওর বাবার সাথে, তারপর গিয়েছিল একটু ঘুরতে, তারপর এখানে গান চালিয়ে ওকে শুইয়ে দিয়েছিলাম। আর ছেলে উঠে এসেছে, তো দুজনে দেখো ওদের মজাটা। আর এদিকে আমি না সব কাজবাজ করে হাজব্যান্ড অফিস চলে গিয়েছে, কিন্তু আমি না এখনও সকাল থেকে চা খেতে সময় পাইনি, তাই ভাবছি একটু চা খাবো এরপর। আর তখন সকালবেলাতে এত তাড়াহুড়ো ছিল, হাজব্যান্ডের টিফিন বক্সটা প্যাক করেছি, এখানে এই যে বাদাম দিয়েছিলাম, তার সাথে যে দেখো মেথি, জিরা আর জোয়ানের জলটা ভেজানো রয়েছে, আমার এখনও খেতে সময় হয়নি, ওটা পরে খাবো। ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে ছেনাটা করেছি, আমার আর বেটুর রয়েছে, আর হাজব্যান্ডেরটা পাঠিয়ে দিয়েছি, তার সাথে পাউরুটি বাটার দিয়ে টোস্ট করে নিয়েছিলাম, তো এটাই ছিল আমাদের খাওয়া দাওয়া। আর এখনও আমি আর ছেলে খাইনি, হাজব্যান্ডকে জাস্ট প্যাক করে দিয়েছি, আমি একটু চা খাবো, তো চা খেতেও সময় পাচ্ছিলাম না, মেয়ের সাথে এখানে ওকে কোলে নিয়েই করছি। আর ও না কিছুতেই শোবে না, আর ও এরপর আমার কোলে থাকবে, আর আমি চা বানাতে গিয়ে যে চাটা একটু ছাঁকবো সেইটুকু সময়ও আমাকে দিচ্ছে না। তো আমি এখানে মজা করছি, মনটাকেও চেঞ্জ করার চেষ্টা করছি, যে একটু মনটা চেঞ্জ হয়ে গেলে ঠিক আমি চাটা নিয়ে অন্তত ওর কাছে বসে বসে খেতে পারবো। তো দেখো কত কাণ্ড করছি, ও কিছুতেই শোবে না। ওকে এইভাবে দোল খাইয়ে খাইয়ে চেষ্টা চলছে, এইভাবেই সারাটা দিন এরপর আমার কাটবে আর কি। জানো তো চাটা অনেক কষ্ট করে খেতে পেয়েছিলাম, আর তারপর না মেয়েকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছি, সে কিছুতেই ঘুমাবে না, আর আমি ওকে তেল মাসাজ করিয়ে বলি একটু শুয়ে পড়, দিয়ে শুয়ে দিয়েছিলাম, তারপর ছেলেকে স্নান টান করিয়ে দিলাম, আর এই যে ছেলে রেডি, এরপর ওকে আমি খেতে দেবো। এই দেখো মেয়ে ঘুমোচ্ছে, ওকে না তেল মালিশ করে দিয়েছি, স্নান করানো হয়নি, ভাবলাম একটু অয়েল মাসাজ করেছি, যেহেতু ঘুমোবে আধা ঘন্টা হলেও ঘুমোক, আমি কাজটা করে নিই। তো আমি ছেলেকে স্নান করিয়ে ছেলেকে রেডি করি, আর এখানে ছেলের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, এরপর আমিও খেয়ে নেবো। চলো টাটা।